সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং হয়তো আমার সাথে যুক্ত হয়ে পড়েছো ধীরে ধীরে। আজকের এই শুক্রবারের এই বিশেষ ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। সাউন্ডটাও ঠিক মতো বাড়ানো হয়েছে? তোমরা কি শুনতে পেয়েছো আমার সাথে? ফারজান ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শাহিদ, ওয়ালাইকুম আসসালাম শাহিদ। হ্যাঁ, আশা করছি আপনারা আমার সাথে সবাই যুক্ত হয়ে পড়ছেন। মুনতাসির মামুন, আসসালামু আলাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? ভালো আছি মুনতাসির। মিরাজ শেখ অনিক, ওয়ালাইকুম আসসালাম। শাহজামাল উদ্দিন স্যার, কেমন আছেন? ভালো আছি শাহজামাল। রুম্পা, ওয়ালাইকুম আসসালাম। শেখ পাভেল, কেমন আছেন? ভালো আছি। খুরশেদ আলম, কেমন আছেন প্রিয় স্যার? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমি ভালো আছি। হ্যাঁ আমি ভালো আছি। পলাশ আহমেদ, ওমর ফারুক, নৌশিন, তাসনিম, সাব্বির, তুষার। আচ্ছা, আজকের টপিক আমরা বানান শুদ্ধি, বাক্য শুদ্ধি শেষ করিনি সাব্বির, আমরা ওটা শেষ করে তারপর অন্য টপিকে যাব। হ্যাঁ আচ্ছা, আমি সবার পক্ষ থেকে সালাম নিয়ে নিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভালো আছি, সুস্থ আছি ইনশাআল্লাহ। তাহলে আমরা জাহিদ আপনার জন্য ওয়েট করে থাকি। হ্যাঁ জাহিদ, আমিও খুশি হই তোমরা ওয়েট করে থাকো, এটা শুনলে আমার খুব ভালো লাগে। ইব্রাহিম গুরু, কেমন আছেন আপনি? শিষ্য, ভালো আছি। জুই, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো ঠিক আছে, আমরা আমরা শুভেচ্ছা বাণী নিচ্ছি না, ঠিক আছে? আমরা শুভেচ্ছা বাণী শেষ করছি। না না ইব্রাহিম, কমেন্ট পড়ি আসলে, এত কমেন্ট বলো, এই যে 1600 শিক্ষার্থী, সবার কমেন্ট কেমনে পড়ে বলো বাবা? হ্যাঁ আসলে অনেকের কমেন্ট হয়তো পরে আমি একটু দেখি, কিন্তু সব কমেন্ট পড়া সম্ভব হয় না, বুঝো না? এত কমেন্ট পড়লে ক্লাস নেবো কখন বলো? তোমরা যদি একটা করে কমেন্ট দাও তাহলে 1600 কমেন্ট, দুইটা করে দিলে 3200 কমেন্ট পড়ে শেষ করতে পারবো। হ্যাঁ তো ঠিক আছে, আজকে আমরা বানান শুদ্ধি, বাক্য শুদ্ধির শুদ্ধিকরণেরই কিছুক্ষণ আলোচনা করব, তারপরে অন্য কোনো বিষয় নিয়ে থাকলে কথাবার্তা বলবো, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, আমরা আজকে দু একটি বিষয় নিয়ে কথা বলবো। তার শুরু করি, প্রথম শুরুটা করি লিঙ্গগত ত্রুটি। লিঙ্গগত ত্রুটি, লিঙ্গগত ত্রুটি। আচ্ছা দেখেন, কিছু শব্দ আছে, যেমন শব্দটি দেওয়া আছে, হয়তো দেওয়া থাকবে অনাথিনী। দেখেন শব্দটি হলো অনাথ, অনাথ, অনাথিনী। আবার কোন বলে দেওয়া আছে অনাথা, অনাথ, অনাথা। অনাথিনীটা দেওয়া যাবে না, মানে অনাথের পরে কি আকার যুক্ত করে অনাথা করতে হবে, ঠিক আছে? গো, গো, কোন বই দেওয়া আছে গোপিনী, তো গো, গোপিনী না, গো কি গোপী, গো গোপী, গো গোপী। তো অনেক ক্ষেত্রে আমরা গোপ থেকে গোপিনী ইনি প্রত্যয় যুক্ত করা হয়, যেটি ভুল ঘটে, ঠিক আছে? যেমন সুকেশিনী, সুকেশিনী ভুল, সুকেশিনী না, কি বলতে হবে? সুকেশা। সুকেশিনী বানানটি ভুল, আমরা সুকেশিনী বলবো না, কি বলবো? সুকেশা, সুকেশা। ধরেন একটি শব্দ আছে ছাগি দুগ্ধ, ছাগি দুগ্ধ না, শব্দটা কি করতে হবে? ছাগ দুগ্ধ, ছাগ দুগ্ধ,
ছাগি দুগ্ধ ভুল হয়ে যাবে, কি করতে হবে আমাদের? ছাগ দুগ্ধ। একইভাবে দেখো সাতক, সাতকিনি দেওয়া থাকলে ভুল, কি হবে? চাতকি, চাতক চাতকি, চাতকিনি নয়, ঠিক আছে? চাতক চাতকি। একইভাবে পিশাচ, পিশাচ পিশাচিনি ভুল, কি হবে? পিশাচি, পিশাচ পিশাচি, ঠিক আছে? পিশাচ পিশাচি, কিন্তু কোন বই লেখা থাকে হয়তো পিশাচিনি। হ্যাঁ, ওমর ফারুক সাহিত্য কোর্সের ব্যাপারে আমার সাথে যোগাযোগ করেছে, কথাবার্তা চলছে, আশা করছি ইনশাল্লাহ করতে পারবো। ফারজানা চৌধুরী নিশি, ক্লাস আর খুব বেশি বাকি নেই নিশি, আমাদের আমরা প্রায় শেষের দিকে আছি। তো দেখেন ত্রিনয়নী একটি শব্দ, এইগুলো ছোটখাটো ভুল, কিন্তু অনেক সময় আপনারা জানেন না বিধায় ভুল হয়। কিংবা যে যখন বলবে কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ, তা আপনারা তো সহজে বুঝতে পারেন না, এগুলো একটু লিখে রাখেন। ত্রিনয়নী ভুল, ত্রিনয়নী হবে না, ত্রিনয়নী না, কি করতে হবে? ত্রিনয়না, ত্রিনয়ন বা ত্রিনয়না, ত্রিনয়ন ত্রিনয়না। ঠিক আছে, আচ্ছা আলাদা বসবে, হ্যাঁ সাহেব নি না নেই আলাদা বসবে বাবা, হ্যাঁ গতদিন বলেছি নি নাই নেই আলাদা বসবে। তাহলে আচ্ছা, তাহলে আমরা ত্রিনয়ন, ত্রিনয়ন থেকে ত্রিনয়নী না, ত্রিনয়ন থেকে ত্রিনয়না, ত্রিনয়ন থেকে ত্রিনয়ন না, ঠিক আছে? সিংহ একটি শব্দ দেখো, সিংহ, সিংহ থেকে অনেকে সিংহিনী বলে, হবে না, সিংহ থেকে কি সিংহিনী না, শুধু কি সিংহী। কোন কোন বইয়ে বা কোন কোন ক্ষেত্রে সিংহিনী দেওয়া থাকতে পারে, কিন্তু সিংহ থেকে সিংহিনী না, কি হবে? সিংহী। পিশাচ থেকে পিচাসী, চাতক থেকে চাতকী। আবার ত্রিনয়ন থেকে ত্রিনয়নী না, ত্রিনয়ন থেকে কি ত্রিনয়না, ত্রিনয়না। এইগুলোকে আমরা বলছি লিঙ্গগত ত্রুটি, কি বলছি আমরা? লিঙ্গগত বা লিঙ্গজনিত ত্রুটি, ঠিক আছে? লিঙ্গগত বা লিঙ্গজনিত ত্রুটি, অর্থাৎ লিঙ্গান্তর করতে গিয়ে আমরা কি করছি, অনেক সময় এইভাবে ভুলভাল করে ফেলছি, তো যেটি করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, আরেকটি খুব গুরুত্বপূর্ণ জিনিস এখন তোমাদের কিছু বলবো। দেখো একটি শব্দ হচ্ছে শ্রদ্ধাস্পদে সু, আরেকটি শব্দ হলো শ্রদ্ধাস্পদাসু, আরেকটি শব্দ হলো শ্রদ্ধাস্পদেশু, একটি শব্দ হলো কি দাসু, শ্রদ্ধাস্পদেশু, শ্রদ্ধাস্পদাসু, শ্রদ্ধাস্পদেশু, শ্রদ্ধাস্পদাসু। কোনটি শুদ্ধ, কোনটি শুদ্ধ? শিক্ষার্থী বন্ধুরা বলো যে কোনটি শুদ্ধ?
হ্যাঁ দেখো, এখানে একটা জিনিস খেয়াল করো যে শ্রদ্ধাস্পদেষু একটা আর একটা শ্রদ্ধাস্পদাসু, দুইটা জিনিস। একটা হলো এসু আর একটা আশু, একটা এসু আর একটা আশু। যখন এসু হবে এসু তখন হবে মূর্ধন্য ষ, আর যখন আশু হবে তখন হবে দন্ত স। শ্রদ্ধাস্পদেষু আর শ্রদ্ধাস্পদাসু, এসু আর কি আশু, এটি হচ্ছে পুংলিঙ্গ পুরুষ, এটি কি পুরুষ আর এটি হচ্ছে স্ত্রী। জেনে রাখো যে পরীক্ষায় নিচের কোনটি পুরুষবাচক নিচের কোনটি স্ত্রীবাচক কেমন প্রশ্ন হতে পারে। তো এসু যখন থাকবে কিন্তু করবে কি ভুল করে এইভাবে হয়তো দিবে শ্রদ্ধাস্পদে কি সু, তাহলে ভুল। কিন্তু এসু যখন তখন মূর্ধন্য ষ, যখন এসু তখন কি এসু যখন তখন মূর্ধন্য ষ, এসু মূর্ধন্য ষ, ঠিক আছে। আর যখন আশু তখন দন্ত স। শ্রদ্ধাস্পদ এসু পুরুষ, এসু হচ্ছে পুরুষের মূর্ধন্য ষ আর আশু হচ্ছে স্ত্রীর দন্ত স। আশু শ্রদ্ধাস্পদা, শ্রদ্ধাস্পদা সু হলো দন্ত শয়ে, আশু হলে দন্ত স এবং স্ত্রী, আর এসু হলে মূর্ধন্য স এবং কি পুরুষ। একইভাবে কল্যাণীয়েষু কল্যাণীয়াসু, পাক জনা বেশু পাক জনা বাসু, স্নেহাস্পদেষু স্নেহাস্পদাসু। তাহলে স্নেহাস্পদেষু আর কি স্নেহাস্পদাসু, স্নেহাস্পদাসু দন্ত স মানে স্ত্রী, আর স্নেহাস্পদেষু মূর্ধন্য স পুরুষ। লক্ষ্য করলাম, যদি এটা না ঘটে তাহলে ভুল হয়ে যাবে এবং লিঙ্গজনিত ভুল ঘটবে, ঠিক আছে। এগুলো একটু খেয়াল করতে হবে। আমরা এখন আজকে একটু করবো যে ভুলটিকে আমরা বলছি, গতদিন মনে হয় প্রচলিত ভুলটা মনে হয় করিয়েছি, প্রচলিত ভুল করিয়েছি, অপপ্রয়োগ করেছি। আজকে বাগধারা জনিত ত্রুটি, বাগধারা জনিত ত্রুটি। সেটিও ধরতে পারো মুনতাসির মামুন, অভিন্ন সতা হতে পারে। আসলে আকার হলে দন্ত স হলো আর একার হলে মূর্ধন্য স, সেটিও হতে পারে। ভালো, বাগধারা জনিত ত্রুটি ভালো করে লক্ষ্য করো যে বাগধারা, আমরা বাংলা ভাষা আছে বাগধারা, যেমন ধরো একটি বাগধারা হচ্ছে মাছের মায়ের পুত্র শোক, মাছের মায়ের কি পুত্র শোক। কিন্তু যেটি যেটি মাছের মায়ের পুত্র শোক না বলে বলবে মাছের মায়ের কন্যা শোক। আমাদের দেশের নেতাদের জনগণের জন্য দুঃখ করা আর মাছের মায়ের কন্যা শোক একই কথা। এখন এই যে মাছের মায়ের কন্যা শোক, এই পুত্র শোক কন্যা শোক না। এখন কেউ যদি বলে কন্যার জন্য কি তাহলে শোক হবে না? মাছের মায়ের যদি কন্যা মারা যায় তাহলে কি শোক হবে না? হ্যাঁ হবে, কিন্তু কন্যা শোক বলা যাবে না। কিংবা মাছের মায়ের না হয় মাছের বাপেরও তো হতে পারে, যে মাছের বাপের পুত্র শোক। তো শিক্ষার্থী বন্ধুরা বলে রাখে যে বাগধারার শব্দকে কোনো অবস্থাতেই পরিবর্তন করে কি দেওয়া যাবে না। বাগধারা গুলো হচ্ছে বাংলা ভাষার ঐতিহ্য, বাংলা ভাষার কি ঐতিহ্য। একই ধরনের শব্দ দিয়ে হোক বা সিনোনিমাস শব্দ দিয়ে হোক, কোনোভাবেই বাগধারাকে পরিবর্তন করা যাবে না। আরেকটু উদাহরণ দিই, তুমি পরিষ্কার হবে। অরণ্যে রোদন, জুয়েল কিবরিয়ার কাছে বাংলা পড়া আর অরণ্যে রোদন করে একই কথা, অরণ্যে রোদন। এখন অরণ্য মানে বন, কেউ যদি বলে যে বনে রোদন করা, জুয়েল কিবরিয়ার কাছে বাংলা পড়া আর বনে রোদন করে একই কথা, তাহলে এটি ভুল ঘটবে। কিন্তু অরণ্য মানে কি বন নয়, অরণ্য মানে বন, কিন্তু অরণ্যে রোদন না বলে বনে রোদন বলা যাবে না, কিন্তু রোদন না বলে অরণ্যে ক্রন্দন বলা যাবে না। মোট কথা বাগধারার শব্দগুলিকে কোনো অবস্থাতেই পরিবর্তন করা যাবে। রহিম করিম যদু মধু এরা সব একই ঝাঁকের পুঁটি বলা যাবে? তাহলে কি একই ঝাঁকের ইলিশ? তাহলে কি একই ঝাঁকের রুই? তাহলে কি একই ঝাঁকের বোয়াল? না, একই ঝাঁকের কই।
ঝাঁকের কই মানে একই মতাবলম্বী, তাহলে ঝাঁকের কই বাগধারা যখন ব্যবহার করতে হবে তখন অন্য কোনোভাবে এটিকে বিকৃত করা যাবে না, পরিবর্তন করা যাবে না। আর যদি করেন তাহলে ভুল ঘটবে বা ত্রুটি ঘটবে, এই ত্রুটির নামকে বাগধারা জড়িত ত্রুটি। প্রাইভেট পড়িয়ে জুয়েল কিবরিয়ার আঙ্গুল ফুলে ডাব গাছ হয়েছে, হবে? আঙ্গুল ফুলে ডাব গাছ হবে, তাহলে কি আঙ্গুল ফুলে বট গাছ? ইয়াবা ব্যবসা করে করিম সাহেবের আঙ্গুল ফুলে বট গাছ হয়েছে, হবে না। আঙ্গুল ফুলে বট গাছও হবে না, তাল গাছও হবে না, শেওড়া গাছও হবে না, কি হবে? আঙ্গুল ফুললেই কি কলা গাছ। আঙ্গুল ফুলে প্রাইভেট পড়িয়ে হলেও কলা গাছ, আর যদি ইয়াবা ব্যবসা করে হয় তাও কি কলা গাছ। বুঝতে পারলেন? আঙ্গুল ফুলে অন্য কোনো গাছ পাবে না, এটি বাগধারা। শিক্ষার্থী বন্ধুরা, তো এরকম হাজার হাজার বাগধারা আছে, আর বাগধারাগুলি বাগধারার ত্রুটি ঘটেছে কিনা এটা কিন্তু আমি বুঝিয়ে দিলে বুঝবেন এমন হবে না। বাগধারার ত্রুটি ঘটেছে কিনা বা নিচে কোন ক্ষেত্রে বাগধারার ত্রুটি ঘটেছে এটা আপনাকে বুঝতে হলে কি করতে হবে? বাগধারাগুলি জানা থাকতে হবে। বাগধারা জানা আছে তাহলে ভুল করে দিলে আপনি বুঝতে পারবেন, বাগধারায় জানা নাই তাহলে এটা বোঝা যাবে না। আমি কি বোঝাতে পেরেছি শিক্ষার্থী বন্ধুরা? মানে আমি বুঝিয়ে দিলাম আপনি বুঝে গেলেন এমন কিন্তু হবে না ভাই, বাগধারাগুলি আপনার জানা থাকতে হবে। বাগধারাগুলি জানা থাকতে হবে, তাহলে ভুল করলে আপনি বুঝতে পারবেন। তো এরকম অনেক শত শত হাজার হাজার বাগধারা আছে যেগুলো আমরা এভাবে ভুল করে দিতে পারি পরীক্ষায়। ভুল করে দিলে এই ভুলটিকে আমরা বলছি বাগধারা জনিত ত্রুটি। দেখেন একটি হচ্ছে প্রবাদ প্রবচন জনিত ত্রুটি। প্রবাদ প্রবচন জনিত ত্রুটি। প্রবাদ প্রবচন জনিত ত্রুটি। আঙ্গুল ফুলে গোলাপ গাছ, জানলাম। তাহলে আঙ্গুল ফুলে গোলাপ গাছও হবে না বাবা, রজনীগন্ধা গাছও হবে না। আঙ্গুল ফুললে অলওয়েজ কি কলা গাছ হবে। প্রবাদ প্রবচন, বাংলা ভাষায় কিছু প্রবাদ আছে, প্রবাদ প্রবচন, এগুলো বাংলা ভাষার ঐতিহ্য। তো ঐতিহ্যকে চেঞ্জ করা যায় না, ঐতিহ্যকে পরিবর্তন করা যায় না। দেখেন আমাদের কি পাহাড়পুর একটা আমাদের ঐতিহাসিক স্থান, পাহাড়পুর কি আছে? মহাস্থানগড় কি আছে? মহাস্থানগড়ে গেছেন? কিছুই নাই, খালি কিছু ইট আর কিছু উঁচা নিচা জায়গা, আর কিছুই নাই। তাহলে সরকার ওই জায়গায় যদি মনে করে যে আমরা ওটা কি করব, ওটাকে সমান করে দিয়ে নতুন একটা বিল্ডিং করব, করতে পারবে? পাহাড়পুর যে বৌদ্ধ বিহারটা আছে জীর্ণ শীর্ণ মাঝখানে, ওটাকে ভেঙে ফেলে নতুন একটা বৌদ্ধ বিহার বানালে হবে না? নতুন করে 25 তলা একটা টাইলস মাইলস দিয়ে না, হবে না। পাহাড়পুর বৌদ্ধ বিহারকে ভেঙে আর করা যাবে না, ওটা ভাঙাচোরা আছে ভাঙাচোরা থাকবে, ইট পড়ে আছে ইটই থাকবে, শুধু মাটি আছে মাটি থাকবে। বৌদ্ধ বিহার যদি সরকার করতেছে তাহলে নতুন কোনো জায়গায় নতুন জায়গায় জমি নিয়ে করতে হবে, কিন্তু কোনোভাবে ওই প্রাচীন স্থাপনা যেগুলো ঐতিহ্য, বিশ্ব ঐতিহ্য, বাঙালির ঐতিহ্য, ঐতিহ্যকে নষ্ট করে করা যাবে না। তাহলে তাহলে আমরা বলছি যে প্রবাদ প্রবচন, যেমন ধরুন বলছে যে একটি বাক্য এমন আছে যে আমরা অনেক সময় ভাবে বলি না যে যেমন বুনো ওল তেমনি বাঘা কি পশু। যেমন বুনো ওল তেমনি বাঘা পশু, ঠিক আছে? যেমন বুনো ওল তেমনি বাঘা পশু, তাহলে এটা প্রবাদ প্রবচনের ত্রুটি হয়ে গেল। কারণ যেমন বুনো ওল তেমনি বাঘা পশু না, তেমনি বাঘা ওল। যেমন বুনো ওল তেমনি বাঘা কচু, তাহলে কচু কি হবে? না, তাহলে কচুর জায়গায় কি হবে? বাঘা তেঁতুল। তো কচু যদি দেওয়া হয় তাহলে একটা ত্রুটি ঘটবে, ত্রুটির নাম কি? প্রবাদ প্রবচন জনিত ত্রুটি। প্রবাদ প্রবচন জনিত ত্রুটি, বুঝতে পারলেন? আচ্ছা, গাছে কাঁঠাল কি মোষে তেল, হবে না? গাছে কাঁঠাল মোষে তেল কি গোফে তেল? তো গোফ মানে তো মোষ, গোফ মানে কি মোষ না? তো গাছে কাঁঠাল গোফে তেল না বলে আমি যদি একটু
স্টাইল করে বলি যে গাছে কাঁঠাল মোষে তেল, তাহলে এটা ভাষাগত ত্রুটি ঘটবে। আর এই ত্রুটির নাম কি? প্রবাদ প্রবচন জনিত ত্রুটি। সে রামও নেই, সেই কি লক্ষণও নেই, না মানে সে রামও নেই, সেই অযোধ্যাও নেই। সে রামও নেই, সেই অযোধ্যাও নেই। বাগধারা কে ভুল করে দিলে বাগধারা জনিত ত্রুটি, আর প্রবাদ প্রবচনকে ভুল করে দিলে প্রবাদ প্রবচন জনিত ত্রুটি। আচ্ছা, তো এই দুটির মধ্যে পার্থক্য একজন প্রশ্ন করেছে। জি, তো পার্থক্যটা একটু জেনে নেন। যে বাগধারা হচ্ছে যার একটা কি, যেমন ধরুন আমি বলছি কি ডুমুরের ফুল, তাদের একটা অর্থ অদৃশ্য বস্তু। ভালো করে শুনবেন, ডুমুরের ফুল মানে অদৃশ্য বস্তু। আঙ্গুর ফুলে কলা গাছ মানে হঠাৎ বড় লোক, একটা অর্থ। আর প্রবাদ প্রবচনের অর্থ না, ব্যাখ্যা। যেমন বুনো তেমনি বাঘা কচু, এর আসলে এর অর্থ নাকি এটির অন্তর্নিহিত তাৎপর্য। বাগধারাগুলির একটা অর্থ থাকে, আর প্রবাদ প্রবচনগুলির অর্থ নাকি থাকে অন্তর্নিহিত তাৎপর্য। গাছে কাঁঠাল গোফে তেল, এর অর্থ না কি, এর একটা তাৎপর্য, অন্তর্নিহিত ভাব। বাগধারার থাকে একটা অর্থ, আর প্রবাদ প্রবচনের থাকে একটা কি নিহিতার্থ, নিহিতার্থ একটি গভীরতর অর্থ বা বিশ্লেষণ। আচ্ছা, তাহলে আমরা প্রবাদ প্রবচনের ত্রুটিটা জানলাম। আর কোন ত্রুটি নিয়ে আপনাদের কি কোনো প্রশ্ন আছে? আমি মোটামুটি গতকাল থেকে, তাই না, উপমার ভুল প্রয়োগ করিয়েছি আপনাদের। দেখেন তো, উপমার ভুল প্রয়োগ করিয়েছি মনে হয়, তাহলে আর পড়া বাকি নাই ইনশাআল্লাহ, সবকিছু পড়ে ফেলেছি। উপমার ভুল প্রয়োগ যদি পড়াই, বাহুল্য দোষ পড়িয়েছি, গুরু চণ্ডালী পড়িয়েছি, তাই না, তারপরে আমরা কি পড়িয়েছি, তাহলে আমার চোখে ভুল তেমন কিছু নাই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করবেন। সমসাময়িক, আপনি যা লিখেছেন তাতে বানান ভুল। আপনি যেটা লিখেছেন এমা ইসলাম, তাতে সাময়িক বানান অন্তস্থয় হ্রস্বইকার হবে। জি, সাময়িক বানানটা দীর্ঘইকার না, হ্রস্বইকার হবে। তাহলে এটা আপনি বানান ভুল করেছেন। তাহলে আমাদের আশা করছি, আমি চেষ্টা করেছি আপনাদের মোটামুটি ভুল ত্রুটিগুলো একটু ধরিয়ে দিতে। আর আরেকটি ঘটনা ঘটবে, রীতির ভুল। একটা মনে পড়েছে, রীতির ভুল। রীতির ভুল, রীতির ভুলটা কি? আচ্ছা, ওই যে সাধুস্থলিত জনিত ভুলকে কেউ কেউ বলছে রীতির ভুল। হ্যাঁ, দৈর্ঘ্য বানান ঠিক আছে, আফরা রোজ দৈর্ঘ্য বানান ঠিক আছে। হ্যাঁ, কেন মনে হচ্ছে ঠিক নাই বলেন তো আফরা? আচ্ছা, তাহলে ওই যে তার থেকে হবে কি তার, উহার থেকে ওর। আমরা গতদিন বলেছি গুরু চণ্ডালী দোষ, এটাকে কোন কোন বই দেওয়া আছে রীতির ভুল। কি দেওয়া আছে? রীতির ভুল, রীতির ভুল। জি, আচ্ছা, প্রচলিত ভুল তো হয়েছে। আমরা গতদিন বলেছি নিন্দুক থেকে নিন্দক, চাকচিক্য থেকে চাকচক্য বলে দিয়েছি তো ভাই। তাহলে প্রচলিত ভুল হয়ে গেছে, উপমার ভুল প্রয়োগ হয়েছে, বাহুল্য দোষ হয়েছে, অপপ্রয়োগ হয়েছে, লিঙ্গজনিত ত্রুটি হলো, তাই না, সমাজজনিত ত্রুটি ইনশাআল্লাহ সবই করে ফেলেছি। স্বাস্থ্য সকল সুখের মধ্যে কেন ভুল? স্বাস্থ্য জফালা হবে না। মিরাজ শেখ অনিক বাবা, স্বাস্থ্য জফালা হবে না বাবা, শয় বয়াকার শয়েত হয়ে জফালা হবে না। স্বাস্থ্য শয় বয়াকার শয়েত হয়ে স্বাস্থ্য। আর এই স্বাস্থ্যের সাথে যখন স্বাস্থ্য অন্তস্থ জ ইজিক্যাল টু সুস্থ, দুটো, একটা স্বাস্থ্য আর একটা কি সুস্থ। স্বাস্থ্য জফালা হবে না, আর সুস্থতে হবে। প্রাণী বানান দীর্ঘইকার হবে, প্রাণী বানান গতদিন লিখে দিয়েছি, প্রাণী বানান দীর্ঘইকার হবে। কিন্তু প্রাণীবিদ, প্রাণীবিদ্যা, প্রাণীতত্ত্ব, প্রাণীজ,
প্রাণীর পরে যদি আরো অন্য কোনো শব্দ প্রত্যয় যুক্ত হয় তাহলে রস্বইকার হয়ে যাবে। গতদিন বলেছি যে ভাই কিছু শব্দ লিখে দিয়েছি যে বানানের শেষে দীর্ঘইকার থাকবে, কিন্তু দীর্ঘইকারের পরে যদি আরো কিছু যুক্ত হয় তাহলে রস্বইকার হবে। প্রাণী দীর্ঘইকার, কিন্তু প্রাণীবিদ, প্রাণীবিদ্যা, প্রাণীজ রস্বইকার। সার্বজনীন সর্বজনীন দুইটাই ঠিক। জি, ফরজান আলম সার্বজনীন সর্বজনীন দুইটাই ঠিক। একটা হলো সার্বজনীন আর একটা সর্বজনীন। আচ্ছা, দুইটা ঠিক, কিন্তু দুইটার অর্থটা ভিন্ন, একটু দেখবেন প্লিজ। সার্বজনীন দুর্গাপূজা, সার্বজনীন দুর্গাপূজা, সার্বজনীন সকলের জন্য অনুষ্ঠিত, সকলের জন্য অনুষ্ঠিত। ঠিক আছে, সার্বজনীন কি সকলের জন্য অনুষ্ঠিত, আর সর্বজনীন সকলের জন্য প্রযোজ্য, দুটো দুই জিনিস। আচ্ছা, ব্যাখ্যাটা কি? দুর্গাপূজা ওরা বলছে সার্বজনীন, আমি যদি না যাই, আপনি যদি না যান তাহলে জোর করে নিয়ে যাবে না, কিন্তু আপনি গেলেও ওরা নিষেধ করবে না। সার্বজনীন মানে অনুষ্ঠানটা সবার জন্য খোলা আছে, মন চাইলে যাবেন, না চাইলে না যাবেন। আর সর্বজনীন কি সংবিধান সর্বজনীন, আমার মন চাইলে মানবো আর না মন চাইলে মানবো না, হবে না। সংবিধান সর্বজনীন, মন চাইলেও মানতে হবে, না চাইলেও মানতে হবে, সবার জন্য প্রযোজ্য, সবার জন্য কি প্রযোজ্য। আপনি মানতে চান না চান অবশ্যই আপনার উপর প্রযোজ্য। সর্বজনীন সকলের জন্য প্রযোজ্য। আর সার্বজনীন কি সকলের জন্য অনুষ্ঠিত, সকলের জন্য অনুষ্ঠানটা করা হয়েছে কিন্তু প্রযোজ্য না, আমি গেলে যাবো, না গেলে না যাবো। জি, তো আমরা তাহলে এখন আজকে চলে যাব আমরা পদ প্রকরণ। আমরা দুটো টপিক আমাদের বাকি আছে, পদ প্রকরণের কারক, পদ প্রকরণ এবং